2009 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম মাদারীপুরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 2 সহোদর নিহত। র্যাবে আপনার অনেক সহকর্মী ছিল আছে। বন্দুকযুদ্ধ, যুদ্ধ শব্দটি যখন বলা হয় তখন দুই দিক থেকেই কিন্তু ফায়ার করা হয় বা মুখোমুখি একটা সংঘর্ষের বিষয় আসে, কিন্তু আমরা তো কখনো দেখিনি যে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য নিহত হয়েছে বা মিনিমাম ক্যাজুয়ালিটি শুনিনি, দেখিও নি। তাহলে এটিকে যুদ্ধ কেন বলা হতো না? রাষ্ট্র এই টার্মটিকে নাম দিয়েছে যুদ্ধ। র্যাব যখন প্রতিষ্ঠিত হয় তখন আমি চাকরিতে ছিলাম, আমি দেখেছি, শুনেছি। ওটা হচ্ছে র্যাবটাকে এমন একটা ফোর্স হিসাবে তৈরি করতে চেয়েছিল, এলিট ফোর্স, হ্যাঁ, একটা র্যাপিড অ্যাকশন। মানে মনে করেন কোথাও কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে কুইক রেসপন্স, কুইক রেসপন্সের জন্য, র্যাপিড অ্যাকশনের জন্য একটা বাহিনী করা প্রপোজাল দেওয়া হয়েছিল। তখন প্রাইম মিনিস্টার ছিলেন বেগম খালেদা জিয়া, এবং এইটার ইয়েটা ছিল যে এমন আদলে গড়া হবে যে প্রত্যেকটা বাহিনী থেকে, সশস্ত্র বাহিনী, পুলিশ এবং বিভিন্ন জায়গা থেকে সদস্যদের নিয়ে এটা গঠিত হবে, এবং এর বাইরে আর কোনো এটা ছিল না। মানে এইটা নিড টু নো বেসিসে এটাকে ব্যবহার করা হবে, যখন যেখানে দরকার সেখানে ব্যবহার করা হবে। কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্যের বিষয় আমরা দেখলাম সরকার পরিবর্তনের পর বিশেষ করে যে এই বাহিনীটাকে একটা কিলার বাহিনীতে পরিণত করা হলো। আইন কানুনের কোনো ধারে কাছে নেই। এবং এখানে আমি শুধু একটা কথা বলে রাখতে চাই সামনে এগোনোর আগে, যে এখানে যেসব অফিসারকে পুলিশ বলেন বা আমাদের সশস্ত্র বাহিনী থেকে অফিসারদের পোস্টিং করা হয়েছে, এরা ভালো অফিসার, কিন্তু দুর্ভাগ্যজনক যে ওখানে যাওয়ার পর তাদের উপর যে আদেশ আসতো, যে কাজ ওদেরকে করতে হতো, এবং ওরা কি বলবো, ওরা এমনভাবে কলুষিত হয়ে গিয়েছিল যে ইভেন কি সাম অফ দেম বিকেম প্রফেশনাল মার্ডারার, কিলার। আপনারা হয়তো শুনেছেন এর ভিতরে বিভিন্ন বিবৃতিতে যে নিয়ে দাঁড় করাইয়ে নদীর পাড়ে পিস্তল দিয়ে গুলি করার পর মগজ ছিটে এসে গায়ে যখন পড়তো তখন ওর ভালো লাগতো। মানে কেমন নৃশংসতার, ব্রুটালিটির চরম সীমা আপনি চিন্তা করে দেখেন। তার মানে এই অফিসারগুলোকে, এই সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা বাহিনীর, আইনশৃঙ্খলা বাহিনীর অফিসারগুলোকে শেখ হাসিনা এবং তার রাষ্ট্রযন্ত্র এমন তৈরি করেছিল, এমনভাবে কলুষিত করেছিল, তাদেরকে ফিরে আসার কোনো ইয়ে ছিল না। দেখেন, মানে এক ধরনের ট্রমার মধ্যে চলে গিয়েছিল। ইয়েস, সাইকোলজিক্যালি তাদের এমনভাবে পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল, তাদের দে বিকেম সাইকো, মানে মানসিক রোগী হয়ে গেছে, মেন্টাল হয়ে, আমরা যেটা বলি মেন্টাল হয়ে গেছিল। তো এইভাবে করে এদেরকে ব্যবহার করছে। ব্যবহার করে আমরা, যেমন আমার মনে পড়ে, আমি একটা অডিও শুনছিলাম যে কক্সবাজারে আপনারা হয়তো মনে আছে যে ওসি প্রদীপের কথা, মেজর সিনহা হত্যাকারী একরামকে যখন নিয়ে গেল, ওর মেয়ে রিং করছে যে আব্বা তুমি কাঁদছো কেন। তারপর যখন গুলির আওয়াজ শুনলো, বাপ নিশ্চুপ হয়ে গেল, মেয়েটা কান্না শুরু করলো। ক্যান ইউ ইমাজিন হোয়াট এ মেন্টাল টর্চার অন দ্য ফ্যামিলি মেম্বার্স। তারপর মনে করছে যাকে মারছে তো তাকে শেষ করে দিছে, একটা পরিবার তছনছ হয়ে গেছে। তো এইভাবে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে এই র্যাবটাকে তৈরি করা হয়েছিল আসলে একটা নোবেল উদ্দেশ্য নিয়ে, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করার জন্য। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এইটাকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যক্তিগত বা দলীয় বাহিনীতে পরিণত করে তাদেরকে ইচ্ছা মতো যথেচ্ছা, যেটা আমি প্রথমে বলছিলাম আইন কানুনের ধারণা। এই যে মানে বন্দুকযুদ্ধ টার্মটি, এই যে বিশেষ করে স্বৈরাচারের সময় আমরা বিগত 16 বছরে দেখেছি ক্রস ফায়ার, বন্দুকযুদ্ধ, মানে ওই যে হ্যাঁ, এটাকে লিগেসি দেওয়ার জন্য। আমি দেখছি পুলিশের খাতায় এই ধরনের অনেক ডেফিনেশন আছে, কারণ আমি পুলিশের সাথে তো আমরা একসাথে অনেক জায়গায় অনেক কাজ করেছি। আমরা দেখেছি যে তাদের কাছে অনেক এই ধরনের ডেফিনেশন আছে, একটা ধাসে আপনাকে ফরম্যাটে ফেলে বাস একটা কেস করে দিল, কেস ক্লোজ, অপরাধ ধামাচাপা পড়ে যায়। তো এইভাবে মনে করেন এরকম অনেক নিরপরাধ লোককে, মনে করেন দল চাচ্ছে না, সরকার চাচ্ছে না এ বেঁচে থাকুক, জাস্ট এই ধরনের ক্রস ফায়ার বা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলেই করছে। দল চাচ্ছে না, সরকার চাচ্ছে না, ইয়েস, এজন্য রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করছে, নাগরিককে হত্যা করছে না, পারে না। তো আমি তো আপনাকে সেই জন্য বললাম, যদি না পারে
রোকন ভাই, আপনি একজন সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ছিলেন, যদি না পারে তাহলে এই ঘটনাগুলো তো ঘটেছে। আমরা তো ন্যায় বিচারের বাংলাদেশে ফিরতে চাই বা ফিরেছি, আমরা ভাবতে চাই, মনে করতে চাই। উল্লেখযোগ্য হত্যাকাণ্ডগুলোর বিচার হওয়া উচিত কিনা বা বিচার হওয়ার পথ খোলা আছে কিনা? আমি একজন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার হিসাবে দেখেন, আমি এবং আমার শত শত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত যেসব অফিসার ভাইরা আছে, তাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের এক ভাই মেজর সিনহাকে কীরকম নিষ্ঠুরভাবে হত্যা করেছে, নির্মমভাবে ওসি প্রদীপ আপনারা শুনেছেন, মারার পর তাকে পা দিয়ে লাথি মেরেছে। সো ডেড বডিতে এর বিচার রায় হয়ে যাওয়ার পরও আমি জানি আইনগত মার্সি পিটিশন এইটা ওইটা, আমি একজন লয়ারের সাথে আলাপ করেছিলাম, সে বলছে স্যার কিছু আইনগত প্রক্রিয়া আছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। আমার কথা হচ্ছে যে গত 15 মাসও কি 1.5 বছরও কি এটা সম্ভব হলো না? এটা হলো না। তারপর আপনি দেখেন বিডিআর যে হত্যা, নির্মম হত্যাকাণ্ড আমাদের পুরো জাতিকে কাঁপিয়ে তুলেছিল। পুরো জাতির সেই 17 কোটি মানুষের হৃদয়ে বা ক্রন্দন শুরু হয়ে গিয়েছিল। সেই দেশ কাঁপানো হত্যাকাণ্ডের বিচার করার জন্য কোনো কমিশন করা হয়নি প্রথম দিকে, পরে অনেক আন্দোলন হলো, বিভিন্ন মহল থেকে দাবি তোলা হলো, তারপর কমিশন করা হলো। এবং এই কমিশনও আমি জানি না সেই সম্মুখ গতিতে চলছে, ডিসেম্বর পর্যন্ত টাইম বাড়াইছে। আমি জানি না এটা কদ্দূর। আমরা আশা করছি ওরা মানুষের আশা আকাঙ্ক্ষার কথা এবং তাদের দাবির কথা চিন্তা করে, যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের দেশের মান সম্মানের কথা চিন্তা করে এই ধরনের ঘটনা বিদেশি চক্রান্তে যেন আর না ঘটে, এইটার দিকে খেয়াল রেখে এই তদন্ত কার্য এগিয়ে নেবেন। ক্রসফায়ারের বিচার হওয়া উচিত কিনা, সুযোগ আছে কিনা ক্রসফায়ারগুলোর? ক্রসফায়ার তো এটা এক্সট্রা জুডিশিয়াল। ক্রসফায়ার কিসের? এখন ওই যে আপনি যেটা বললেন, এখন নিরাপত্তা বাহিনীর লোক মারা যাবে না আর আরেকটা লোক মারা যাবে, দ্যাট মিনস ইজ নট এ ক্রসফায়ার, ওয়ান সাইডেড ফায়ার। ওয়ান সাইডেড ফায়ার। এটা আপনারা প্লট কইরা, আরে ভাই আমি তো চাকরি, আমি জানি। আমি পার্বত্য চট্টগ্রামে থাকার সময় আমাকে একজন মন্ত্রী গিয়ে বলে আরে ক্রসফায়ারে ফেলে দেন, বাট আমি মানুষ হিসাবে তা কখনো পারিনি। আই ক্যান্ট ডু ইট। কারণ যেটাই হোক, কেউ যদি অপরাধ না করে নিরাপদ লোককে আপনি এভাবে মারতে পারেন না। এটা মানবিকভাবে বলেন, আইনগত বলেন, এটা চরম অপরাধ। এটার বিচার অবশ্যই হতে হবে। যারা অপরাধী তাদেরকে বিচার করতে হবে এবং বিচারের সুযোগ আছে।